ছাত্র জনতার গণ আন্দোলনে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর বানাতে শীঘ্রই একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। ৭ সেপ্টেম্বর শনিবার সকালে গণভবন পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় সঙ্গে ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। গণপূর্ত ও স্থাপত্য বিভাগের দায়িত্বশীলদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা তাদের কাছ থেকে প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষার কথাও তাদের জানিয়েছি। এরই মধ্যে একটি কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। হয়তো আগামীকাল রবিবারের মধ্যেই কমিটি গঠন করা হয়ে যাবে। কমিটি হলে হয়তো আগামী সপ্তাহ থেকেই আমরা কাজ শুরু করব, যাতে দ্রুত এটি উদ্বোধন করা যায়। সেজন্য দ্রুত কাজ সম্পন্ন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে কারা থাকবেন জানতে চাইলে তিনি বলেন, যারা জাদুঘর বিশেষজ্ঞ স্থাপত্যের সঙ্গে যুক্ত আছেন তারাই কমিটিতে থাকবেন। সেই সঙ্গে বিদেশ থেকেও জাদুঘর বিশেষজ্ঞ বা এমন অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদেরও পরামর্শ নিতে বলা হয়েছে। এখানে কি ধরনের স্মৃতি ধরে রাখা হবে জানতে চাইলে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের যে ৩৬ দিনের ঘটনাবলী তার দিনলিপি এখানে থাকবে। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি থাকবে, তালিকা থাকবে। এই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরে এই অভ্যুত্থানটা মূলত গত ১৬ বছরের আন্দোলনের মুহূর্ত হিসাবে আমরা ৫ আগস্ট পেয়েছিলাম। তাই এই ১৬ বছরে যে নিপীড়ন হয়েছে, যারা গুমের শিকার হয়েছেন তাদেরও তালিকা থাকবে। যাদের বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, এই সব বিষয়ে একটি প্রতিনিধিত্ব জাদুঘর থাকবে।